সমস্ত সাধনার ইতি করে দিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। আর পাখা চালিয়ে কি হবে, দক্ষিণ থেকে চলে এসেছে মলয় হাওয়া। আর কি হবে, দাঁত টেনে বাঁক কাটিয়ে অনুকূল বায়ুতে পাল তুলে দে নৌকোর। সাধনার প্রথম অবস্থাতেই খাটনি, তারপরে পেনশন। প্রথমে সিঁড়ি ভাঙা, পরে পাহাড়ের চূড়ায় পরেশনাথের মন্দির। সিদ্ধি সিদ্ধি বললে কি হয়, সিদ্ধি গায়ে মাখলেও নেশা হয় না, খেতে হয় একটু। দুধে মাখন আছে বললেই কি মাখন হবে, দুধকে দই পেতে মন্থন করো নির্জনে। হরি সে লগি রহো রে ভাই, তেরা বনত বনত বনি যাই। হরিতে লেগে থাকো, লেগে থাকতে থাকতেই হরি হয়ে যাবে, বলতে বলতেই হরি বনে যাবে। রামকৃষ্ণ পরমহংসদেব হরি হয়ে গেছেন। এই হওয়া অর্থ থাকাটিকেই প্রকাশিত করে। এরপর আবার সাধনা কি? বাউল বৈষ্ণবরা বলেন সাই, সাইয়ের পর আর কিছু নাই। রামকৃষ্ণ পরমহংসদেবেরও আর কিছু নেই, রামকৃষ্ণের পরেও আর কিছু নেই। বৈষ্ণব বাউলরা একেই বলে সহজ অবস্থা। সহজ অবস্থার দুটি লক্ষণ। প্রথমটি হলো কৃষ্ণগন্ধ গায়ে নেই, তার মানে ঈশ্বরের ভাব অন্তরে ওতপ্রোত, বাইরে কোনো চিহ্ন নেই, মুখে হরিনাম পর্যন্ত বলছে না। আর দ্বিতীয়টি হলো পদ্মের ওপর অলি বসবে অথচ মধু খাবে না, তার মানে জিতেন্দ্রীয় কাম কাঞ্চনে স্পৃহা নেই। রামকৃষ্ণ পরমহংসদেবের এখন সেই সহজ অবস্থা। অনেক পিত্ত জমলে নেবা লাগে, তখন চারিদিকে হলদে দেখায়। অনেক ভক্তি জমলে মধু লাগে, তখন চারদিক হরি দেখায়। শ্রীমতী যখন শ্যামকে ভাবলে, সমস্ত শ্যামময় দেখলে, আর নিজেকেও শ্যাম বোধ হলো। রামকৃষ্ণ পরমহংস সমস্ত বিশ্ব ঈশ্বরময় দেখলেন, দেখলেন তিনিও ঈশ্বর। পাড়ার হ্রদে শীষে অনেক দিন থাকলে শীষেও পাড়া হয়ে যায়। রামকৃষ্ণ পরমহংসদেব ভগবানের মধ্যে আচ্ছন্ন হয়ে থেকে ভগবান হয়ে গেলেন। রামকৃষ্ণদেব ব্রহ্ম ভাবতে ভাবতে ব্রহ্ম হয়ে গেলেন। যিনি নিরাকার ছিলেন তিনি হয়ে দাঁড়ালেন নরাকার। তার আবার সাধন ভজন কি? হরি আবার কবে হরিনাম করে? যার খোলা নেমেছে তার আবার জাল কিসের? কিন্তু খোলা নামবে কখন? একজন বাউল এসেছেন ঠাকুরের কাছে। ঠাকুর তাকে শুধলেন, তোমার খোলা নেমেছে? বাউল তাকিয়ে রইলেন অবাক হয়ে। ঠাকুর পুনরায় জিজ্ঞেস করলেন, বলি রসের কাজ সব শেষ হয়ে গেছে? যত জাল দেবে তত রেফাইন হবে রস। প্রথমে আখের রস, পরে গুড়, পরে চিনি, তারপর মিছরি। কিন্তু জিজ্ঞেস করি, খোলা নামবে কখন, অর্থাৎ সাধন কবে শেষ হবে? বাউল মন্ত্রমুগ্ধের মতন শুনতে লাগলেন। ঠাকুর নিজেই উত্তর দিলেন, যখন ইন্দ্রিয় জয় হবে, তার আগে নয়। যেমন জোকের ওপর নুন দিলে জোক আপনি খুলে পড়ে যায়, তেমনি শিথিল হয়ে যাবে ইন্দ্রিয়, তার আগে নয়। সেই জাল নিভিয়ে খোলা নামিয়ে বসে আছেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি এখন আকাশের মৌন, সমুদ্রের শান্তি, ধরিত্রীর সমর্পণ। ওঙ্কার ধনু আত্মা, স্বর আর ব্রহ্ম লক্ষ্য। নির্ভুল চোখে লক্ষ্যভেদ করতে হবে, তারপর তীরের মুখ লক্ষ্যের সঙ্গে তন্ময় হতে হবে। শাস্ত্রে যেমন বলা আছে তেমনই দর্শন হয় রামকৃষ্ণ পরমহংসদেবের। কখনো তিনি দেখেন জগৎময় আগুনের স্ফুলিঙ্গ, কখনো তিনি দেখেন চারদিকে যেন পাড়ার হ্রদ ঝকঝক করছে, কখনো বা গলিত রূপোর স্রোত, কখনো বা গ্রহতারায় রং মশালের ফুলঝুরি, নীলিমা ভ্রমের ঊর্ধ্বে কখনো বা অন্তহীন অন্তরিক্ষের শুভ্রতা। রামকৃষ্ণ পরমহংসদেব এখন একটি অখণ্ড প্রাপ্তি, একটি অখণ্ড প্রত্যুত্তর, একটি আকাশ বিস্তীর্ণ প্রশান্ত স্তব্ধতা। ঠাকুর বলছেন, কিন্তু ব্রহ্ম নিয়ে আমি কতক্ষণ থাকব? ছাদে উঠে আবার সিঁড়িতে নামা,
কখনো লীলায় কখনো নৃত্যে, যেন ঢেঁকির পাটে ওঠানামা করছি। একদিক নিচু হয়তো আরেক দিক লাফিয়ে ওঠে, যেদিকে তাকাই সেদিকেই তিনি। অন্তর্মুখে সমাধিস্থ হয়ে বসে আছি, তখনও তিনি। বহির্মুখে জীবজগৎ নিয়ে আছি, তখনও তিনি। আর আরশির এপিঠ দেখছি, তখনও তিনি। আবার যখন উল্টো পিঠ দেখছি, তখনও তিনি। শিব হয়ে আছি তিনি, জীব হয়ে আছি তিনি। তুষের দ্বারা আবৃত থাকলেই ধান্য, তুষ থেকে মুক্ত হলেই তণ্ডুল। জীবে শিবে ভেদ নেই, ভেদ হচ্ছে ভ্রান্তির ফল। কোরকে যেমন পুষ্পভাব, প্রস্ফুটিত পুষ্পেও তেমনি কোরকত্ব। ঈশ্বরে যেমন জীবভাব, জীবে তেমনি ঈশ্বর ভাব। কিন্তু যাই বলো বাপু, নির্বিকার ব্রহ্ম হয়ে বসে থাকতে পারবো না। বালকের মতন থেকেছি উন্মাদের মতন, কখনো জড়ো হয়েছি, কখনো পিচাস। তারপর আবার নিত্য থেকে চলে এসেছি লীলায়। রামলালাকে কোলে নিয়ে বেরিয়েছি, নাইয়েছি, খাইয়েছি। হনুমান সেজে গাছে উঠে বসেছি, আস্ত আস্ত ফল খেয়েছি। তারপর শ্রীমতী হয়ে কৃষ্ণময় হয়ে গেলাম। আবার লীলা ছেড়ে নিত্যে মন উঠে গেল, ত্যায্য গ্রাহ্য রইল না। সজনে তুলসী সব এক হয়ে গেল। যত ঈশ্বরীয় পট বা ছবি ছিল সব খুলে ফেললাম, হয়ে গেলাম সেই অখণ্ড সচ্চিদানন্দ আদি পুরুষ, সেই আদি যার আর অন্ত নাই। ঠাকুর বলছেন, সব রকম সাধনই করেছি, তামসিক, রাজসিক আর সাত্ত্বিক। জয় মা কালী, দেখা দিবি নে? দেখা যদি না দিবি তো গলায় ছুরি দেব। এই হলো তামসিক সাধন। রাজসিক সাধনে নানা রকম ক্রিয়াকলাপ, অনুষ্ঠানের সমারোহ। এত তীর্থ করতে হবে, এত পুনরুচ্চরণ, এত পঞ্চতপা। আর সাত্ত্বিক সাধনা শান্তশীলের সাধনা। ফলের আকাঙ্ক্ষা নেই, শুধু নামটি নিয়ে নির্মিমেষ হয়ে পড়ে থাকা। নাম দিয়ে দিয়ে কাম ধুয়ে ফেলো, আর কাম ঘুচলেই মনস্কাম। আমারই মতন রূপ কে একজন প্রবেশ করলে আমার মধ্যে, দেহের ঘটপদ্ম ফুটে উঠল তার আবির্ভাবে। নিম্নমুখ ছিল, ঊর্ধ্বমুখ হয়ে উঠল। আমি জীবের জন্য এসেছি, জীবের মধ্যেই থাকব। আমার আপনজন কত আসবে আমার কাছে, কত আহ্লাদের দিন আছে, কত ভাবের আস্বাদের দিন। গাঁজাখোরকে দেখলে গাঁজাখোরই আহ্লাদ করে, গায়ে পড়ে কোলাকুলি করে। অন্য লোক দেখলে মুখ লুকোয়। গরু আপনজনকে দেখলে গা চাটে, অন্য লোক দেখলে ঢু মারে। আমার আপনজন সব যখন আসবে, তখন আমাকে আপন ভাষায় কথা বলতে হবে। ব্রহ্ম হয়ে বোবা হয়ে থাকলে আমার চলবে কেন? পাকা ঘিয়ের কোনো শব্দ থাকে না, কিন্তু যখন আবার পাকা ঘিয়ে কাঁচা লুচি পড়ে, তখন একবার কলকল করে ওঠে। কাঁচা লুচিকে পাকা করে আবার সে চুপ হয়ে যায়। এই ঘিয়ে পড়বে অনেক কাঁচা লুচি, তাই একটু কলকল না করে উপায় নেই। মৌমাছি যতক্ষণ ফুলে না বসে ভন ভন করে, ফুলে বসে মধু খেতে আরম্ভ করলে চুপ হয়ে যায়। মধু খেয়ে যখন মাতাল হয়, তখন আবার আনন্দে গুনগুন করে। তাই রামকৃষ্ণ পরমহংসদেব মা ভবতারিণীর কাছে প্রার্থনা করলেন, আমাকে গুনগুন করতে দিস, গান গাইতে দিস প্রাণ ভরে। শ্রী শ্রী ঠাকুর বলতেন, পুকুরে কলসিতে জল ভরবার সময় একবার ভক ভক করে, পূর্ণ হয়ে গেল আর শব্দ হয় না। কিন্তু আরেক কলসিতে যদি ঢালাঢালি হয়, তখন আবার শব্দ ওঠে। স্তব্ধতায় ব্রহ্ম, আবার শব্দেও ব্রহ্ম। আমাকে এখন একটু শব্দ করতে দে। আমার আপন লোকেরা সব আসবে, তাদের সঙ্গে আমি নৃত্য করব না? আগেকার দিনে লোক বলতেন, কালাপানিতে জাহাজ গেলে ফেরে না, কিন্তু ঠাকুরের কাছে রিটার্ন টিকিট কাটা আছে। তাই তো ঠাকুর বলতে পারেন, আমি বারে বারে ফিরে ফিরে আসি। ঠাকুর বলছেন, হায়ের পর একবার ডুব দিয়ে
ফের ফিরে আসি নিতে। জানিস না সেই কীর্তনের কাণ্ড? কীর্তনে প্রথমে গান ধরে নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি। তারপর ভাব যখন জমে তখন শুধু বলে হাতি হাতি, তারপর কেবল হাতি, শেষকালে হা, বলতে বলতে সমাধি, একদম চুপচাপ। কিন্তু আমি হায়ের পর আবার নিতে ফিরে আসি তোদের শোনাবার জন্য। তোরা যেসব রয়েছিস উৎকর্ণ হয়ে, তোদের তৃষিত কর্ণে আমাকে যে নাম দিতে হবে। আমার কি ফাঁকি দিলে চলবে? শ্যামপুকুরে পৌঁছেছি বলে কি আমি তেলিপাড়ার খবর রাখবো না? শোন, দুটি ভাব নিয়ে থাকবি, এক দাস ভাব, আরেক সন্তান ভাব। অহং তো আর যায় না, হাজার বিচার করো, ঘুরে ফিরে ফের এসে উঁকি মারে। আজ অশ্বত্থ গাছ কেটে দাও, কাল আবার ফেকড়ি বেরোবে। উপায় কি? উপায় হচ্ছে আমি ভক্ত, আমি দাস, আমি বালক, এই ভাবটি আরোপ করা। মিষ্টি খেলে অম্বল হয়, কিন্তু মিছরির মিষ্টিতে হয় না। আর শেষ ভাব মধ্যভাব, সন্তান ভাব। পুজোয় আদ্যাশক্তিকে প্রসন্ন করতে না পারলে কিছুই হবে না। সেই ব্রহ্মময়ীর প্রতিমাই তো স্ত্রী জাতি, মাতৃভাবই তাই শুদ্ধ ভাব। সেইভাবেই তাদের প্রাণময় অভিষেক, আর কোনোভাবে নয়। আমি মাতৃভাবেই ষোড়শী পুজো করেছিলাম। শ্রী শ্রী মাকে জিজ্ঞেস করলেন একজন ভক্ত, মা আপনি ঠাকুরকে কিভাবে দেখেন? শ্রী শ্রী মা কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকলেন, পরে গম্ভীর মুখে বললেন, সন্তানের মতন দেখি। ওরে, এইটি মহাভাব। ঠাকুর বলছেন, সারাৎসার বস্তু হয়েও ঈশ্বর ভাবরূপ ধরে রয়েছেন। আমাকেও থাকতে দে ভাব মুখে। জ্যৈষ্ঠ মাসে ষোড়শী পুজো হলো। আশ্বিন কি কার্তিকেই শ্রী শ্রী মা সারদা দেবী ফিরে গেলেন কামারপুকুর। শাশুড়ি মা বললেন ফিরে যেতে। ভাবের সংসার তো দেখলে, এবার একটু অভাবের সংসারটা দেখে এসো। এদিকে রামকৃষ্ণ পরমহংসদেবের মেজদাদা রামেশ্বর চট্টোপাধ্যায় বুঝতে পারছেন তার দিন আর বেশি নেই। অগ্রহায়ণ মাসে চোখ বুঝলেন রামেশ্বর চট্টোপাধ্যায়। দক্ষিণেশ্বরে খবর এসে পৌঁছল। রামকৃষ্ণ পরমহংসদেবের ভাবনা হলো, এ দুঃসংবাদ মাকে কি করে শোনাই? এই শোক মা সামলাতে পারবেন না। তার গর্ভধারিণী জননী সেই সময় দক্ষিণেশ্বরে তার কাছেই ছিলেন। তিনি ভাবলেন সর্বপ্রথম মা জগদম্বাকেই শোনাই। মন্দিরে গেলেন তিনি, বললেন, অবস্থা যা করেছিস এবার ব্যবস্থা করে দে মা। পুত্র শোক দিয়েছিস, এবার তা সহ্য করবার মতন শক্তি দে, সান্ত্বনা দে। এক হাতে নিবি আর এক হাতে দিবি নে, তা হতে পারে না। নহবতে গিয়ে চন্দ্রমণি দেবীকে বললেন রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি ভেবেছিলেন চন্দ্রমণি দেবী শোকে বিহ্বল হয়ে অজ্ঞান হয়ে পড়বেন পুত্র শোকে। কিন্তু চন্দ্রমণি দেবী বিশেষ বিচলিত হলেন না। চোখের কোণের জলটুকু মুছে নিয়ে বললেন, সংসার অনিত্য, মৃত্যু নিশ্চিত, তাই শোক করা অনর্থক। রামকৃষ্ণের দিকে তাকালেন উৎসুক হয়ে, বললেন, সে কি, তুই কাঁদছিস কেন? এত সব বুঝে নিজেই শেষে অবুঝ হলি? না, কোথায় চোখের জল, সর্বত্র আনন্দভাতি। জগন্মাতাকে উদ্দেশ্য করে বারে বারে প্রণাম করতে লাগলেন রামকৃষ্ণ পরমহংসদেব। যেমন দহনে আছিস তেমনই আছিস সহনে, যেমন আছিস ভাবনে তেমন আছিস পাবনে। মথুরবাবু গেছেন, এসেছেন শম্ভু মল্লিক, সিঁদুরে পটির শম্ভু মল্লিক। সদাগরি অফিসে মুচ্ছুদির কাজ করেন। অঢেল পয়সা, গোড়ায় গোড়ায় খুব রাজসিক ভাব। স্কুল করব, হাসপাতাল করব, রাস্তা পুষ্করণী করব। শেষকালে বিগলিত সমর্পণ। ঠাকুরের কাছে এসে বললেন, আশীর্বাদ করো যাতে এই ঐশ্বর্য তাঁর পাদপদ্মে দিয়ে মরতে পারি।
দক্ষিণেশ্বরের কাছেই বাগানবাড়ি। কিভাবে একদিন এসে পড়লেন পথ ভুলে। ব্রাহ্মধর্মে মতি, ভাবখানা আধা সাহেবী, কিন্তু ঠাকুরের কাছটিতে এসে আর যেতে চায় না। যে কালে হাসপাতালে এসে নাম লিখিয়েছ, রোগের যতক্ষণ কসুর থাকবে ছাড়বে না ডাক্তার সাহেব। আর ছাড়ানছোড়ন নেই। তুমি নাম লেখালে কেন? ইনি হলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দ্বিতীয় রসদদার, শম্ভু মল্লিক। তিনি ঠাকুরকে বললেন, আর কিছু বুঝি না, তুমি আমার গুরু, আমার গুরুজি। ঠাকুর হাসলেন, বললেন, কে কার গুরু? শম্ভু মল্লিক করজোর করে বললেন, তুমিই আমার গুরু। শম্ভু মল্লিকের স্ত্রী আবার আরেক কাঠি ওপরে প্রতি মঙ্গলবার শ্রী শ্রী মাকে তার বাড়ি নিয়ে আসেন। ষোড়শোপচারে পূজা করেন তার পদযুগল, মঙ্গলাচরণে মঙ্গলচরণ। জ্বলন্ত বিশ্বাস। অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে পথ চলেন শম্ভু মল্লিক। বলেন, তার নাম করে বেরিয়েছি, আমার আবার বিপদ কিসের? ক্রমে ক্রমে পার্থিব বিষয়ে ঔদাসীন্য। তিনি ঠাকুরকে বলেন, তুমি উলঙ্গ, তোমারই অখণ্ড আরাম। আমরা এ গ্রন্থি খুলি তো ও গ্রন্থিতে পাক দিই। ঠাকুর বলছেন, তোমরা যে অনেক গ্রন্থ পড়েছ, গ্রন্থই গ্রন্থি। আমি গ্রন্থের গও জানি না, আমি খাই দাই আর বগল বাজাই। শম্ভু মল্লিক বললেন, তোমার মতো সরলই যে হতে পারি না, সরলভাবে ডাকলে কি তিনি না শুনে পারেন? শম্ভু মল্লিকের এখন সেই সরল অশ্রু। বলেন, সরল হবার সাধনই তো সব থেকে কঠিন সাধনা। সামান্য গা খালি করতে পারি না তো মন খালি করব। জমিকে নিষ্কঙ্কর করি কি করে? জমি পাট করতে পারলেই তো বীজ পড়বে, আঁকুর বেরুবে। এসব জমি যে কাঁকুরে জমি। ঠাকুরের মুখে শুধু একটি হাসির সারল্য। ঠাকুরের তখন খুব পেটের অসুখ। শম্ভুবাবু পরামর্শ দিলেন, একটু আফিং খাও। ঠাকুর গিয়েছেন তার বাগান বাড়িতে। বাগান বাড়ির সামনেই শম্ভুবাবুর ডিসপেন্সারি। বললেন, রাসমণির বাগানে ফেরবার সময় আমার থেকে নিয়ে যেও আফিংটুকু। কথায় কথায় ভুলে গিয়েছেন আফিংয়ের কথা। পথে এসে ঠাকুরের মনে পড়ল, ওই যা, আফিংটুকুই তো নিয়ে আসা হয়নি। অমনি ফিরে গেলেন শম্ভুবাবুর বাগান বাড়িতে। শম্ভুবাবু তখন অন্দরে চলে গিয়েছেন। ঠাকুর ভাবলেন, যাক, ডাকাডাকি করে আর কাজ নেই। ডিসপেন্সারির কম্পাউন্ডারের থেকে চেয়ে নিলেই হবে। কম্পাউন্ডার তক্ষুনি কাগজে মুড়ে দিয়ে দিলেন একদলা। ফেরবার পথে ঠাকুর দেখলেন তার আর পা চলছে না, কে যেন তার পা টেনে ধরে রয়েছে। রাস্তায় না উঠে পা এগিয়ে যাচ্ছে ড্রেনের দিকে। এ কি, এ কোন পথে চলেছি? পথ কই গৃহে ফেরবার? পথ সব মুছে গেল নাকি? অথচ পেছন ফিরে শম্ভুবাবুর বাড়ির দিকে তাকিয়ে পথ তো দেখতে পারছি দিব্যি। তবে এ কি পথভ্রম? ঠাকুর ফের শম্ভুবাবুর বাড়ির ফটকের কাছে ফিরে এলেন। এবার ঠিক হদিশ হবে পথের। সামনে গিয়ে ডাইনে। পথঘাট তো সব মুখস্থ, তবে কেন বেচালে পা পড়বে? আফিংয়ের পুটলি ট্যাকে গুঁজে ঠাকুর আবার রওনা হলেন, আস্তে আস্তে এক পা দু পা করে, মুখস্থের জের টেনে টেনে। কিন্তু যথা পূর্বৎ তথা পরং। আবার দিগ্ভ্রম, আবার পথলুপ্তি, আবার কে যেন পা ধরে টানতে লাগলো পেছন দিকে। কি, কোথায় কি ভুল হলো আমার? ঠাকুর ভাবছেন। হঠাৎ মনে পড়ে গেল ঠাকুরের, শম্ভুবাবু বলেছিলেন আমার থেকে নিয়ে যেও, কিন্তু তাকে না বলে আমি তার কম্পাউন্ডারের থেকে চেয়ে নিয়ে গেছি। তাই মা আমাকে যেতে দিচ্ছেন না, ঘুরিয়ে মারছেন। আমার যে সত্যচ্যুতি হয়েছে, এভাবে নেওয়া তো চুরি করার সামিল। অমনি ফিরে গেলেন ঠাকুর। ডিসপেন্সারিতে গিয়ে দেখেন সেই কম্পাউন্ডারও নেই।
দরজা বন্ধ নাকি কে জানে। জানলা একটা খোলা আছে, সেই জানলা দিয়ে আফিংয়ের পুটলিটা ছুঁড়ে ফেলে দিলেন ভেতরে। বললেন, ওগো, এই তোমাদের আফিং রইল। এই বলে ফের মন্দিরের দিকে পা বাড়ালেন ঠাকুর। সমস্ত পথ এখন সরগর, আর কেউ টানছে না পা ধরে, ঠেলছে না এদিক ওদিক। চোখের দৃষ্টি ফর্সা হয়ে গিয়েছে। ঠাকুর মনে মনে খুশি হলেন। তিনি ভাবলেন, আমার মা আছে আর আমি আছি। আমি তো মায়ের হাত ধরিনি, মাই আমার হাত ধরেছেন। নিজে না ধরে তাকে দিয়েই ধরিয়েছি আমাকে, তাই পা এতটুকু পড়তে দেন না বেচালে। আমি তোমাকে ছেড়ে থাকি, কিন্তু মা, তুমি আমাকে ছেড়ে থেকো না। ঠাকুর ভক্তদের বলছেন, ওরে শোন, বাঁদরের বাচ্চা হবি না, বেড়ালের বাচ্চা হবি। বাঁদরের বাচ্চা তার মাকে ধরে, মা যখন এক গাছ থেকে আরেক গাছে লাফায় কখনো ছিটকে পড়ে যায় বাচ্চা, আর বেড়ালের বাচ্চাকে তার মা ঘাড়ে কামড়ে ধরে। বেড়ালের বাচ্চার আর ভয় নেই, মাই তাকে আঁকড়ে ধরে নিয়ে যাবে যেখানে খুশি। কভু আখার ধারে, কভু বা ছায়ের গাদায়, কভু বা বাবুদের বিছানায়। এতক্ষণ আপনারা শুনছিলেন সাধন সম্পর্কে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ভক্তদের কি বলেছেন। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।